Hello everybody. আমি সিরাজুম কাশপিয়া, লেকচারার অ্যাট ওয়েস স্কুল বিডি। আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি পার্টস অফ স্পিচ সম্পর্কে। আমরা যারা নতুন গ্রামার শিখতে যাচ্ছি, গ্রামার ছাড়া আসলে আমাদের ইংলিশ শেখা খুব একটা সহজ ব্যাপার না, যার কারণে আমাদের ফার্স্টে অবশ্যই গ্রামার জানতে হবে। যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে নতুন জানতে যাচ্ছি তাদের জন্য আশা করি আমার ভিডিওটি একটু হলেও কাজে আসবে। আর যারা আমরা আগে পড়ে এসেছি, হয়তো অনেকদিন গ্যাপ হওয়ার কারণে ভুলে গেছি, তারাও একটু যদি চোখ বুলিয়ে নেন তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। সো এখন পার্টস অফ স্পিচটা কি, আমি আসলে আপনাদেরকে এখানে সংক্ষেপে জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করার জন্য বলছি। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, হাউ মেনি কাইন্ডস of parts of speech. The different kinds of words used in English speech are called parts of speech. বিভিন্ন শব্দগুলো নিয়ে আমরা যে বাক্য গঠন করি ওটি হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ। ওয়ার্ডগুলোকেই মানে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ আমরা দেখতে পাচ্ছি যে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে নাউনের এক্সাম্পল, প্রনাউন, অ্যাডজেক্টিভ, বিভিন্ন পার্টস অফ স্পিচের এক্সাম্পলগুলো দেওয়া আছে। যেমন নাউন মাহবুব ঢাকা, প্রনাউন হি, শি, দে, অ্যাডজেক্টিভ গুড, ফেমাস, আগলি, ভার্ব গো, ইট, ফাইট, অ্যাডভার্ব ফাস্ট, ওয়েল, স্লোলি, প্রিপোজিশন ফর, অন, ওভার, কনজাংশন বিকজ, টিল, আনটিল, ইন্টারজেকশন হুররে, ব্রাভো, যাই হোক, ফার্স্টে আমরা ফার্স্ট অফ স্পিচের নাউন সম্পর্কে জানবো। নাউনটা কি আমরা সবাই জানি, যারা আগে পড়ে এসেছি বা জানি যে নাউন আসলে মূলত কোনো পার্সন, এলিমেন্ট, প্লেস অথবা থিং আর আইডিয়া সম্পর্কে কোনো নাম বোঝানোকে আসলে মূলত নাউন বলে, অর্থাৎ নামকেই আসলে নাউন বলে। এখানে বিভিন্ন পার্সন, অ্যানিমেল, প্লেস, থিং, আইডিয়ার এক্সাম্পল দেওয়া আছে। আবার নাউনকেও বিভিন্ন প্রকারে ভাগ করা যায়, যেমন ক্লাসিফিকেশনস of types of nouns. Proper nouns are nouns that refer to specific entities. Proper noun is the name of a particular person, thing or place distinct from each other. যেমন example, Lily is a good girl, Dhaka is an old town. Common nouns refer to general unspecific categories of entities. A common noun is the name given to every person, thing or animal of the same class. যেমন example, Shere Bangla was a great cleaner, Bogra is a small city, the cow is a small animal. তারপর আসছে countable noun. To linguists, these count nouns can occur in both single and plural forms, can be modified by numerals, and can co-occur with qualificational determiners like many, most, more, several, etc. For example, the noun bike is a countable noun. Consider the following sentence: there is a bike in that garage. Then আসছে collective nouns. In general, collective nouns are nouns that refer to a group of something in a specific manner. Often collective nouns are used to refer to groups of animals. Consider the following sentences: he has recently joined the army. Mina reads in class 10. Okay, এখানে কমন নাউন, কালেকটিভ নাউন দুটোই একটু সেম টাইপের, যার কারণে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এটির পার্থক্য বোঝানো হয়েছে। যেমন সোল্ডার্স, আর্মি, স্টুডেন্টস, ক্লাস, বুকস, লাইব্রেরি, এটসেট্রা। এরপর আসছে কংক্রিট নাউন্স. Concrete nouns are nouns that can be touched, smelled, seen, felt or tasted. Stick, table, dog, Maria, salt and wool are all examples of concrete nouns. Can I pet your dog? Please pass the salt. Your sweater is made of fine wool. Then আসছে abstract nouns. More ethereal, theoretical concepts use abstract nouns to refer to them. Concepts like freedom, love, power and redemption are all examples of abstract nouns.
They hate, example, they hate us for our freedom. All you need is love. We must fight the power. At last, material noun. The noun that denotes the name of matter or substance as a whole is called the material noun. Example, gold is precious, mild is nutritious, honey is sweet, iron is very useful metal. So guys, আপনারা লক্ষ্য করেছেন যে এখানে নাউনেরও ফার্স্ট অফ স্পিচে 8 প্রকার এবং নাউনেরও বিভিন্ন প্রকার রয়েছে। সো এগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর ভিডিও দেখে তো আর সব কিছু আসলে ক্লিয়ার হওয়া যায় না, যার জন্য আমাদেরকে বিভিন্ন গ্রামার বই ফলো করতে হবে, বেশি বেশি করে স্টাডি করতে হবে, তাহলে আমরা আসলে প্রপারলি গ্রামার শিখতে পারবো। তো গাইজ, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।